মানবাজার ২ নম্বর ও বান্দোয়ান ব্লকের এমএসকে ও এসএসকে শিক্ষকদের পক্ষ থেকে বিধায়ক লবসেন বাস্কেকে সংবর্ধনা ও স্মারকলিপি প্রদান। আজ শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বান্দোয়ান বিধানসভার নবনির্বাচিত বিধায়ক লবসেন বাস্কে মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করলেন মানবাজার ২ নম্বর ব্লক ও বান্দোয়ান ব্লকের সমস্ত এমএসকে ও এসএসকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ। বড়ো থানার অন্তর্গত মানবাজার ২ নম্বর ব্লকের জামবেদ্দা এমএসকে বিদ্যালয় প্রাঙ্গণে এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজিত হয়। নবনির্বাচিত বিধায়ককে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে বিশেষ সম্মান জানানো হয়। সংবর্ধনা জানানোর পাশাপাশি এমএসকে ও এসএসকে শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন দাবি দাবা, বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন ও শিক্ষক মহলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্বলিত একটি স্মারকলিপি বিধায়কের হাতে তুলে দেওয়া হয়। শিক্ষকদের বক্তব্য, আমরা আশাবাদী যে আমাদের নতুন বিধায়ক মহাশয় এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি এমএসকে ও এসএসকে বিদ্যালয়গুলির শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের সমস্যার সমাধানে ভূমিকা পালন করবেন। আমরা বিধায়ক সাহেবের কাছে এই দাবিটাই রেখেছি যে আমরা দীর্ঘদিন ধরে এমএসকে এবং এসএসকে যে আছে তারা দীর্ঘদিন আমরা সমপরিমাণ কাজ করছি। শিক্ষক যেভাবে ক্লাস চালায় আমরাও সেইভাবে ক্লাস নিই এবং আমাদের দীর্ঘদিনের যে বঞ্চনা, সেই বঞ্চনাটাকে আমাদের রেখে আমরা বিধায়ক সাহেবকে কতগুলো দাবির কথা বলেছি। যেমন আমাদের চাকরির নিরাপত্তা দিতে হবে, শরীর খারাপজনিত ছুটিতে আমাদের বেতন যেন না কাটা হয় সে কথা আমরা বলেছি। কারণ আমাদের বেতন খুব সামান্য, সেটা আমাদের সংসারের সমস্ত খরচ চলে নেই, যার ফলে আমরা এই দাবিগুলো রেখে অবসরকালীন ভাতা সেটা আমরা 10 লক্ষ টাকার কথা বলেছি। আর অবসরের পর মৃত্যু পর্যন্ত যাতে আমরা প্রতি মাসে 10,000 টাকা অন্তত পেনশন পাই সে কথা বলেছি। বিদ্যালয়গুলোর পরিকাঠামো যাতে উন্নতিকরণ করা যায় সে কথা আমরা বলেছি। আর এসএসকে এমএসকেগুলোতে 5ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীদের পড়াশোনার অনুমোদন করা, কারণ আমাদের এখন 5ম থেকে 8ম পর্যন্ত যেগুলো মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে আছে সেগুলোতে আমরা বলছি 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষক যাতে নিয়োগ করা যায় সে কথা। পিএফ চালু করার কথা বলেছি। আর প্রতিটি বিদ্যালয়ে উন্নত মানের শৌচাগার, পানীয় জলের সরবরাহ এটা সুনির্দিষ্ট করার কথা বলেছি। আর অবসরকালীন ভাতা যাতে আমরা দ্রুত পাই, কারণ দীর্ঘদিন ধরে সেই যে আমরা কাজ করি এতদিন ধরে তারপরে টাকাটা পড়েই থেকে যায়, হয়তো 2 বছর 3 বছর 4 বছর পরে আমরা সেই টাকাটা পাই। ফলে সাংসারিক ক্ষেত্রে অসুবিধা হয়, কারণ ওই ক্ষেত্রে আমাদের তো কোনো ভাতা পাওয়া যায় না, পেনশন পাওয়া যায় না। সেই কথাটাকে আমরা সামনে রেখেই আমাদের নবনির্বাচিত বিধায়ক সাহেব লবসেন বাস্কে মহাশয়ের কাছে আমরা এই প্রতিবেদনটা পেশ করেছি। আপনার নাম? আমার নাম অসিত কুমার হালদার।